এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গভীর পর্যালোচনা ও যাচাই বাছাই করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দাবি করেন, বিশ্বজুড়েই রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা রয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দীর্ঘদিনের আলোচনা ও সংস্কার কমিটির প্রস্তাবের পর অবশেষে বিলুপ্ত হলো জাতীয় রাজস্ব বোর্ড। নতুন করে গঠন করা হয়েছে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ। মূলত আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ক্রয় কমিটির সভা শেষে এর যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা। তিনি জানান, অত্যন্ত নিবিড়ভাবে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উপকৃত হবে সার্বিক অর্থনীতি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের দুশ্চিন্তা না করারও আহ্বান জানান তিনি। এনবিআর এর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও থাকে। দুটি আলাদা বিভাগ করায় বাড়বে রাজস্ব আদায়, দূর হবে স্বার্থের দ্বন্দ্ব, এমন আশা করে উপদেষ্টা বলেন, সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে অল্প সময়েই। এ সময় বাজেট নিয়ে তিনি বলেন, টাকা ছাপিয়ে বাস্তবায়নের পরিকল্পনা করবে না সরকার। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না। ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট, তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবে। আমি তো নেগোশিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে, সেটা মোটামুটি এখন সাকসেসফুল আমাদের। এদিনের ক্রয় কমিটির সভায় এক কার্গো LNG সহ বেশ কিছু ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।